হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এইটা ছিল এই ভিডিওটা আমার মামা শ্বশুর বাড়িতে মৎস্য হয়েছিল, তো তার প্রথম দিনে। তো সেই দিনকে আমরা গিয়েছিলাম জল আনতে। আমাদের মামা শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে জল আনতে যাই, সে প্রত্যেক বছরই এটা হয়। আমি কয়েক বছর যাচ্ছি, মানে বিয়ের আগে একবার রেজিস্ট্রি হয়ে গেছিলো যখন, তখন গিয়েছিলাম, আর বিয়ের পর এই 2 বছর গেলাম। খুব ভালো লাগে, অনেক লোকজন মিলে সবাই মিলে, আর অনেকগুলো সব গাড়ি হয়। তো আমার বাপের বাড়ি এখানে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিলো, আমার মা কোনোবারে যায়নি, এই ফার্স্ট টাইম যাচ্ছে আমার মা, কাকিমা, তারপরে মাসি, অষ্টমী মাসি, এরা সবাই মিলে। আর এদিকে বড়দিরা সবাই গিয়েছিলো। সুমনা ওর পরীক্ষা ছিল বলে ও যেতে পারেনি। ছোটদাদু, বাপি, আমরা সবাই মিলে একটা গাড়িতে সবাই মিলে এই যে ভর্তি হয়ে গেছিলাম। হয়ে আমাদের বাড়ি থেকে আমরা সবাই মিলে একটা গাড়ি গেছিলাম, গিয়ে তারপরে মামার বাড়িতে পৌঁছে যায়। মামার বাড়ি বিদ্যানগর ঠাকুর বাড়ি, অনেকেই চেনে। তো এবার সেখানেতে গিয়ে আমার মা যেহেতু যায়নি কখনো আমার মামার বাড়িতে, তো মামার বাড়িতে নিয়ে গিয়ে ওখানে প্রথমে 4 তলায় উঠেছিলাম। উঠে এই যে কৃষ্ণের যে রুমটা, কৃষ্ণ ঠাকুরের সেই হল রুমটা, সেখানেতে গিয়ে সব জায়গায় ঘুরিয়ে দেখায়। তারপরে 3 তলাতে আসে গোপালের, যেখানে যত সব গোপাল, অনেক গোপাল আছে। আর এখানে যে বড় গোপালটা, সেই গোপালটাকে রায়পুর গঙ্গা ঘাটে নিয়ে যাওয়া হয় যখন আমরা জল আনতে যাওয়া হয় পালকিতে করে। কিন্তু ওখানে স্নান করানো হয় না, এমনি জল তুলে নিয়ে আসা হয়। 108 ঘটি জল হয়, নিয়ে আসতে হয়। আর ওই ঘটি নেওয়ার জন্য সবাই কাড়াকাড়ি করে। আমি প্রত্যেক বছরই নিয়ে এসেছি ঘটি করে জল, এবছরও নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে তারপরে দেখলাম যে গাড়ি সবাই ভর্তি হয়ে গেছে। এবছরে 26টা না 28টার মতো গাড়ি হয়েছিল। প্রত্যেক বছরই প্রায় এরকম ধরনেরই গাড়ি হয়, অনেকটা করে গাড়ি হয়, অনেক গাড়ি, আর প্রচুর পরিমাণে লোক যায়। তারপরে আমরা গাড়ি করে পৌঁছে যাই রায়পুর গঙ্গা ঘাটে। রায়পুর গঙ্গার ঘাটে গিয়ে এই যে যত লোক দর্শনার্থী দেখছেন, এইগুলো সবই আমার মামার বাড়ির ওখানকারের লোকজন। তারপর আশেপাশে আমাদের এখান থেকে সবাই মিলে যারা সবাই গিয়েছিলাম, গিয়ে তারপরে এই যে মন্দির ওখানেতে, সেই মন্দিরেতে একটু পুজো দিয়ে নিয়ে ধূপ মোমবাতি জ্বেলে দিই। যে গঙ্গার ঘাটে যে মন্দিরটা ছিল গঙ্গা দেবীর, সেই গঙ্গা দেবীরকে পুজো দিয়ে তারপরে আমরা ওখানেতে যেই ঘটিগুলো নিয়ে গঙ্গা ঘাট থেকে জল তুলে নিই। আর তারপর ওখানে কিছু টিফিনের আয়োজন করা হয় প্রত্যেক বছরই, তো এবছরও করা হয়েছিল। তো সেটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর গাড়ি করে আমরা আবার চলে আসি মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসে ঘটিগুলো রেখে দেওয়া হয়। আর এই ঘটির জলই সারা বছর ধরে গোপাল পুজো হয়। এই 3 বছর যে আমি যাচ্ছি, প্রত্যেক বছরই 2টো করে ঘটি নিই। তো এবছরে 2টো ঘটিই পেয়েছিলাম আমি প্রথমেতে, কিন্তু হলে কী হবে, আবার একজন পায়নি, তো ঘটি চাইছিল আমার কাছ থেকে, তো আর একটা ঘটি আমি ওনাকে দিয়ে দিই। দিয়ে আমরা সবাই একটা করে ঘটি করে সবাই জল নিয়ে আসি গাড়িতে করে। নিয়ে এসে তারপরে ওখানে যে আমাদের মঠ বলে একটা মন্দির আছে, মন্দিরটা পরিক্রমা করে তারপর মামার বাড়িতে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই বাই।